আমি আপনাকে বলেছিলাম না, আমি আমি রাজপুত্র চন্দ্রনাথ। এবার নিশ্চয়ই আপনি নিশ্চিন্ত হয়েছেন। চন্দ্রনাথ, আমি রানীমার মতোই নিশ্চিন্ত ছিলাম। তুমি আমার পুত্র, কিন্তু বিনা বিচারে রাজা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে না, তাই এই ব্যবস্থা করেছিলাম। মহারাজ, মহারাজ আমায় ক্ষমা করুন মহারাজ। তোমার আসল পরিচয় কি প্রতারক? আমি এক দর্জি, রাজার পোশাক তৈরি করতাম। তুমি জানো না, রাজার পোশাক গায়ে দিলেই কেউ রাজা হয় না। এই মিথ্যে সাজা তোমায় পেতে হবে। মন্ত্রী, একে বন্দি করো। কিছুদিন কারাবাস ভোগ করার পর একে শুলে চড়ানো হবে। মহারাজ, চলো। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন মহারাজ, আমায় ক্ষমা করুন, আমায় ছেড়ে দিন মহারাজ, আমায় ক্ষমা করুন, আমায় ছেড়ে দিন মহারাজ। মা, মা গো! চন্দ্র আমার চন্দ্রনাথ। এইভাবেই মতলবী দর্জির দুষ্টু মতলব ধরা পড়ে যায়। মিথ্যে কথা বলে রাজাকে ঠকানোর কঠিন সাজা যা হয়, তার ভাগ্যেও তাই জোটে। নির্দিষ্ট দিনে শুলে চড়তে হয় মতলবী দর্জিকে।